আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাইতেছি কেপিপেনিং 78 ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একদম পানির দামে কিভাবে এমবি এবং মিনিট কিনতে পারবেন। সো এই 2025 সালে এসে কিন্তু আমাদের এমন অবস্থা হয়েছে যে ফোন বেসে এমবি কিনতে হবে, ফোন বেসে মিনিট কিনতে হবে। কেননা এত পরিমাণে যে মিনিটের দাম বেড়ে গেছে, এত পরিমাণে যে এমবির দাম বেড়ে গেছে, আমরা কিন্তু এমবি এবং মিনিট কিন্তু ব্যবহারই করতে পারছি না। সো আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের আর ফোন বিক্রি করতে হবে না, আপনারা এমবি এবং মিনিট কিনতে পারবেন। সো তার জন্য আপনাদের কী করবেন, আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন MAH টেলিকম। আমি এটা লিখে সার্চ করে দিয়েছি। তারপরে এই যে আপনারা উপরে যে অ্যাপসটিকে দেখতে পারতেছেন, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেনের উপরে ক্লিক করে দিয়ে তারপরে আপনাদের এখান থেকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। আপনারা এখান থেকে এই রেজিস্টারে নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এখানে নাম দিতে বলছে, আপনাদের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখানে দেখেন একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে মনে রাখবেন আপনার কিন্তু একটা 6 সংখ্যার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তারপরে যে পিন নাম্বারটা দিতে বলছে, এখানে আপনি একটা 4 সংখ্যার একটা পিন নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচেই বলছে যে সিলেক্ট ডিভিশন, আপনার যে জেলাটা আছে সেই জেলাটা দিবেন, থানাটা দিবেন, ইউনিয়নটা দিয়ে তারপর হচ্ছে আপনার গ্রামটা দিয়ে দিবেন। তারপরে এই যে নিচে এসে দেখবেন যে পার্সোনাল আছে ফি, আপনারা এইটার উপর হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। প্রথমটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আর এই ফ্রির এখানে কি হবে, আর এখান থেকে যদি টাকা দিয়ে যদি প্যাকেজটা নেন তাহলে আপনার কি হবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। সো এই পার্সোনাল অ্যাকাউন্টটা খুললে আপনাদের কি হবে, আপনি যদি এখান থেকে পার্সোনাল যদি 0 টাকা দিয়ে যদি আপনি যদি অ্যাকাউন্টটা যদি খোলেন তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন হাজারে কিন্তু 22 টাকা করে। আর এর নিচে যেগুলো দেখতেছেন 250 টাকা দিয়ে যদি নেন, এটা যদি আপনি প্রথমবার যখন রিচার্জ করবেন এখনই এই অ্যাপসে, তখনই যদি আপনি যদি 250 টাকা দিয়ে যদি নেন তাহলে কিন্তু এই 250 টাকা তো পেয়ে যাবেন। সাথে কিন্তু আপনি প্রতি হাজারে কিন্তু 30 থেকে 35 টাকা করে কিন্তু কমিশন পাবেন, সেটা আপনি রিচার্জ ছাড়াও। অর্থাৎ হইতেছে আপনি যে প্যাকেজটা নেবেন, আপনি যে অফারটা নেবেন সেই অফার ব্যতীতও কিন্তু আপনি কিন্তু হাজারে কিন্তু 30 থেকে 35 টাকা করে কিন্তু কমিশন পেয়ে যাবেন। সো আমি এই নিচেরগুলো দিয়ে আমি আগেই দেখাইতেছি না, আমি হইতেছে এখান থেকে এই যে এখানে যে পার্সোনাল আছে 22 টাকা করে হাজারে, আমি এটাই নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে কিন্তু 0 টাকা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে পার্সোনালটা কিন্তু দিয়ে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু রেজিস্টার করা কিন্তু হয়ে যাবে। এখানে কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না। সো আমার আগে থেকে কিন্তু রেজিস্টার করা আছে, আমি নতুন করে রেজিস্টার করলাম না। তারপর হচ্ছে আপনারা কী করবেন, আপনারা কিন্তু একদম কিন্তু এভাবে ব্যাকে চলে আসবেন। তারপর হচ্ছে রেজিস্টার করার পরে কিন্তু আমাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আমরা এখানে আমাদের যে ফোন নাম্বারটা আছে, যে ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করেছি সেই ফোন নাম্বারটা দিয়ে দেবো। তার নিচেই হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখান থেকে আমাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা লগ ইনের উপরে ক্লিক করে দিব। লগ ইনের উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা নোটিশ চলে আসবে। এখানে দেখেন তাদের একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে সরাসরি, তারপর হচ্ছে তাদের একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছে। আপনাদের যদি কোনো রকম যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু অ্যাডমিনের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। সো আমি এখান থেকে খরচ করে কিন্তু এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার সামনে কিন্তু হোম পেজটা চলে এসেছে। আমি এইবার দেখব যে আমাদের যে সিমে এমবি প্যাক কতটুকু কী অফার আছে, মিনিট প্যাকের কতটুকু কী অফার আছে। সো আমরা এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য চলে যাবো সরাসরি আমরা এখান থেকে ড্রাইভে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ আছে, তারপর আছে রেগুলার অফার, তারপর আছে ড্রাইভ, তারপর আছে বিল পে, তারপর আছে স্টোরি। সো আমরা এখন কি করব, চলে যাবো সরাসরি ড্রাইভে। আমি ড্রাইভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিমই কিন্তু দেখাইবো। সো আমি প্রথমে হচ্ছে আমাদের গ্রামীণ সিমটাকে আমি চেক করব। সো তার জন্য কী করব, গ্রামীণের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন প্রথম হইতেছে আপনি 260 টাকা কিন্তু কমিশনে কি করতে পারবেন, এই বান্ডিলটা নিতে পারবেন। অর্থাৎ হইতেছে আপনি যে রিচার্জ করবেন এই অ্যাপসে সেখানে কিন্তু একটা কমিশন পাবেন, আবার এখান থেকে কিন্তু আপনি কিন্তু ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন 260 টাকা এই প্রথম অফারটা। তারপরেরটা হইতেছে আপনি এখান থেকে দেখেন 227 টাকা কিন্তু ডিসকাউন্টে নিতে পারবেন। তারপরেরটা হইতেছে 154 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন। সো এখন যে দেখাচ্ছে আপনি এই প্যাকেজগুলো নিতে চাচ্ছেন আপনার গ্রামীণের জন্য, এখন হইতেছে আমি রবিতে দেখাবো। রবির জন্য আমি রবির উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন রবিতে যতগুলো ডিসকাউন্ট আছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে। এই যে এখানে 115 টাকা ডিসকাউন্ট আছে, তারপরে 145 টাকা ডিসকাউন্ট আছে,
90 টাকা ডিসকাউন্ট আছে, 119 টাকা ডিসকাউন্ট আছে। আপনাদের প্রত্যেকটা সিম থেকে কিন্তু আপনারা ডিসকাউন্টগুলো দেখে দেখে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন। আর এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এয়ারটেলের উপর যদি যাই তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্টে কিন্তু সকল কিছু কিন্তু নিতে পারবো, আপনারা কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারতেছেন। তো এইবার ভাবেন আমি এখান থেকে একটা ডিসকাউন্টে আমি এই অফারটাকে নিতে চাচ্ছি। সো আমি এই অফারটাকে যদি নিতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে বাই আছে, এই বাইয়ের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার দিতে বলছে। আপনি শুধুমাত্র আপনার ফোন নাম্বার না, আপনি যে কারো ফোন নাম্বারে কিন্তু এখানে দিয়ে এখান থেকে যদি নেক্সটের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু তার সিমে কিন্তু এই অফারটা কিন্তু চলে যাবে। সো আপনি কিন্তু এখান থেকে কিন্তু একটা ব্যবসাও কিন্তু করতে পারবেন। সেটা হচ্ছে কীভাবে, এই যে এখানে যে অফারটা আছে যে কম দামে, আপনি এখান থেকে কিন্তু কিছু টাকা হলে তাদের কাছ থেকে বাড়িয়ে নিয়ে তাদের কাছে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু একটা ব্যবসা করে নিতে পারবেন। তো এইবার হইতেছে আমরা কি করব, একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে আছে বিল পে। আমরা যদি বিল পের উপর যদি ক্লিক করে দিই আমরা কিন্তু এখান থেকে কিন্তু সেগুলোকে পরিশোধ করতে পারবো। আমরা যদি সেগুলোকে যদি এখান থেকে যদি পরিশোধ করি তাহলে কিন্তু 1 টাকাও কিন্তু কাটবো না, আমরা কিন্তু ফ্রিতেই কিন্তু করতে পারবো। আবার সাথে যখন দেখা যায় 1000 হবে তখন কিন্তু আমরা কিন্তু 30 থেকে 35 টাকা করে কিন্তু কমিশন পেয়ে যাব। সো এইবার হইতেছে আমরা এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমি এখন দেখাবো আমরা কীভাবে হচ্ছে এই অ্যাপসে রিচার্জ করব। সো তার জন্য কি করব, এই যে হোম দেখতে পারতেছেন এই হোমের উপর আছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন দেখবেন এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স, এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে ব্যালেন্স দেখাবে, আপনার ফোনে কতটুকু কি ব্যালেন্স আছে। আপনার ফোনে যখন টাকা থাকবে সেই ব্যালেন্সটা এখানে দেখাইবো। আমি হচ্ছে রিচার্জ করে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে দেখতে পারবেন এই যে অ্যাড ব্যালেন্স, আপনারা এখান থেকে এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন। আর তাছাড়া আমি আরেকটা জিনিস খেয়াল করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব সব কিছুই কিন্তু তাদের আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে যান তাদের সাথে কিন্তু সরাসরি কিন্তু কথা বলতে পারবেন এই অ্যাডমিনের সাথে। সো আমি চাইতেছি এখান থেকে ব্যালেন্স রিচার্জ করার জন্য। সো আমরা কী করব, এখান থেকে অ্যাড ব্যালেন্সের উপর আছে ক্লিক করে দিব। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে মেইন আছে একটা অপশন, আপনারা কি করবেন এই মেইনের উপর আছে ক্লিক করে দিবেন। মেইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কনফার্ম, আপনারা এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। একটু লোডিং নেওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু পেমেন্ট যে মেথড আছে সেগুলো চলে আসছে। আপনি কোনটার মাধ্যমে রিচার্জ করতে চাচ্ছেন, বিকাশের মাধ্যমে পারবেন, রকেটের মাধ্যমে পারবেন, নগদের মাধ্যমে পারবেন, এমনকি আদার যদি আপনার কোনো ব্যাংক থাকে আপনি কিন্তু ব্যাংকের থেকেও কিন্তু এই অ্যাপসে কিন্তু রিচার্জ করতে পারবেন। সো আমি চাইতেছি বিকাশ থেকে নিতে, সেক্ষেত্রে আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম। বিকাশের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। আমি চাইতেছি এখান থেকে এখানে 100 টাকা দিয়ে দিলাম। 100 টাকা দেওয়ার পরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিব। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম লোডিং নিয়ে এসে আপনার সামনে বিকাশটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আপনার বিকাশ অ্যাকাউন্ট যে সিমে খোলা আছে সেখানে একটা 6 ডিজিটের একটা ওটিপি চলে আসবে, আপনি সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপর হইতেছে আপনারা এখান থেকে আপনার যে পিন নাম্বারটা সেটা যখন দিয়ে দিবেন তারপর হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করে দিলে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু এই অ্যাপসে কিন্তু রিচার্জ করতে পারবেন। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন, আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।